ফাইনালি টোনকিপারের ডক্স ক্লেম অ্যাভেলেবল। এই যে দেখতে পাচ্ছেন ক্লেম 1 সেন্ট। কিভাবে ক্লেম করবেন, কি পরিমাণ টোন ফি কাটবে সেই বিষয়টা দেখাবো। একদম যে ক্লেম করলে যে ক্লেম হয়ে যাবে বিষয়টা এরকম না, আমি স্টেপ বাই আপনাদেরকে দেখাবো। আর ডক্স টোকেন আজকে সন্ধ্যায় 6টায় মানে আর 3 ঘন্টা পর সরাসরি কিন্তু ট্রেড ওপেন হবে সকল এক্সচেঞ্জার সাইটে, তখন আপনারা সেল করে প্রফিট নিতে পারবেন। অন্যদিকে অনেকের অ্যাকাউন্ট নাকি ফরজেন করে দিচ্ছে বা অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, আই মিন টোকেনগুলো লক করে দিচ্ছে। বিষয়টা কতটুকু সত্যি, আপনার অ্যাকাউন্ট কিভাবে সেফ রাখবেন সেটা আমি ভিডিওতে বলে দিব। প্রথমত আমরা হচ্ছে ডক্সে কিভাবে ক্লেম করবেন সেটা দেখাই দিই। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, প্লাস অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এখানে সমস্ত প্রকার আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। ওকে, এখন আমরা সরাসরি ডক্সের ভিতরে যাব। ডক্সের ভিতরে যাওয়ার পর এখান থেকে ক্লেম করব। ক্লেম করার জন্য ক্লেম ওয়ানসেনে ক্লিক করব। অবশ্যই আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে এই ওয়ালেটে দিয়ে আপনারা কিন্তু ক্লেমটা করতে হবে। তা আমি এখান থেকে ওয়ানসেন একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তাদের আরেকটা টোকেন টেবল একটা পেজে আপনাকে নিয়ে যাবে বা বোটে নিয়ে যাবে। এখান থেকে আমরা কি করব, কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যেই ওয়ালেটটা কানেক্ট করছি সেই ওয়ালেটটা এখানে অ্যাড করব। আমি টোন কিপারটা চয়েস করে নিলাম, যেহেতু টোন কিপার করছি টোন কিপার এগেন সার্চ করলাম। দেন এখান থেকে একটা পারমিশন চাইবে, পারমিশনটা আমি লাইভে দিয়ে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট করে নিব। যদি একবারে ওয়ালেট কানেক্ট না হয় আপনি ব্যাক করে এগেন ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কানেক্টেড, আমরা কানেক্টেডে ক্লিক করলাম। আপনার যে পারমিশনটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর আমাদের যে ওয়ালেটটা রয়েছে আশা করি ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট হয়ে যাবে এবং অল্প পরিমাণ টোন আপনার ওয়ালেটের ভিতর ফি হিসেবে রাখবেন। ওকে, আমার যে টোন কিপার ওয়ালেট সেটা কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে। ওই ওয়ালেট এই ওয়ালেট অ্যাড্রেস কিন্তু সেম, কারণ আমি সেম ওয়ালেটটাই কানেক্ট করছি। এখন আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে কীভাবে অ্যাকচুয়ালি ক্লেমটা করতে হবে। এরকম যদি কোনো অপশন আছে ক্লেম নট অ্যাভেলেবেল, এটা হচ্ছে সার্ভার ইস্যু, সেই ক্ষেত্রে আপনি এখানে 3 ডট মেনুতে ক্লিক করে একটা রিলোড করে দিবেন, তাহলে একটু ওয়েট করবেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরও যদি সলভ না হয় সেই ক্ষেত্রে এখানে একটা কমিউনিটি আসবে, ওই নো অ্যাভেলেবেল ক্লেম ওইখানে ক্লিক করে একটা কমিউনিটি থাকবে, ওই কমিউনিটিতে আপনি জয়েন করে ব্যাক করে নেবেন। ওইখানে লেখা থাকবে যেমন এখানে কয়েকটা টাস্ক আপনাকে হয়তো বা দিয়ে দিতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে দেখাই আমি আপনাদেরকে, এই এয়ারড্রপটা কিন্তু গতকালকে দিয়েছে হটবিট হট মাইনি অ্যাকাউন্টে, যেমন অ্যাকাউন্ট অ্যাড করা, ইমোজি অ্যাড করা, এরপরে এগুলো অ্যাভেলেবেল করে নেবেন তো যদি পারেন আর কি। তো আমি আপাতত এগুলো করতে চাচ্ছি না, আমি এগেন এখান থেকে ব্যাক করে এখানে যাব, যাওয়ার পর ব্যাক করে এগেন আমি এখান থেকে হচ্ছে ক্লেম করার ট্রাই করব, দেখি আমার ক্লেমটা অ্যাকচুয়ালি এবার আসে কিনা। আমি ক্লেম ওয়ানসে ক্লিক করলাম। এখানে আমাকে কয়েকটা টাস্ক দিছে, এটা আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন। এগুলোতে ক্লিক করলে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। দেন জয়েন কমিউনিটিতে একটা ক্লিক করবেন, তাহলে আপনার যে এখানের যে টাস্কগুলো রয়েছে সমস্ত টাস্কগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার যে ক্লেম বাটনটা রয়েছে ওইটা আশা করি অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি লাইভে করে নিলাম। দেন জয়েন কন্টিনিউতে ক্লিক করলে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। টাস্কগুলো কমপ্লিট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি টাস্ক কমপ্লিট করার পরও যদি এই পেজটা না আসে, একদম সব কিছু মুছে দিয়ে আপনি এগেন নতুনভাবে আবারও হচ্ছে এখান থেকে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে ক্লেম নাওতে একটা ক্লিক করব। ক্লেম নাওতে ক্লিক করার পর আমি যেই ওয়ালেটটা কানেক্ট করছি সেই ওয়ালেটে আমার থেকে একটা পারমিশন চাইবে, যেমন ট্রানজ্যাকশন ফি আর কি পরিমাণ ফি কাটে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। প্রায় কিন্তু $2.36 মতো এখান থেকে ফি কাটবে। তো এরকম ফি কাটলে আপনার ক্লেম করার দরকার নেই, আপনি একটু ওয়েট করবেন, ঠিক আছে। দেখেন এখন কিন্তু একটু ফি কমছে। আমি ফি বেশি দিয়ে ক্লেম করতেছি, আপনারা ফি বেশি দিয়ে ক্লেম করিয়েন না, আপনারা একটু কম ফি দিয়ে ক্লেম করবেন। আমি এখান থেকে কনফার্মেশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমার যে ট্রানজ্যাকশনটা থাকবে ওইটা কিন্তু সাকসেস হয়ে যাবে। দেন এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখবেন আচ্ছা ইরর আসতেছে, মেবি সার্ভার সমস্যা। আমি এগেন ট্রাই করি। আচ্ছা এখানকার সার্ভারটা খুবই ডাউন, আপনারা একটু ধৈর্য ধরে ক্লেমটা করবেন। আর ফি দিয়ে আপনারা ক্লেম করলে আপনার যে টোকেনটা ওই টোকেনটা কিন্তু সরাসরি
এই যে ওয়ালেটে কানেক্ট করছেন, ফি দিছেন, ওই ওয়ালেটের ভিতর কিন্তু আপনার টোকেনটা চলে আসবে। ধরেন আপনার টোকেনটা এখানে চলে আসছে, এখান থেকে চলে আসার পর এখানে সেন্ডে ক্লিক করে যে প্রজেক্টগুলো থেকে টোকেনটা লিস্টেড রয়েছে ওইখানে চাইলে আপনি সেন্ড করে প্রফিট নিতে পারবেন। আমি লাইভ অ্যাকচুয়ালি দেখাতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই, এখানে সার্ভারটা খুবই ডাউন। আমি যে প্রসেসে দেখালাম ওই প্রসেসে করবেন। এখানে যদি ক্লেম অ্যাভেলেবেল শো না করে, এটা সার্ভার সমস্যা, আপনারা পরে ট্রাই করেন। আর অবশ্যই ক্লেম ফি কম হলে আপনারা একটু বেশি ট্রাই করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে যে আপডেটটা দিছিলাম, এখানে এই যে অ্যাকাউন্টের করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা অ্যাকচুয়ালি কারো তেমন একটা ব্যান হয় নাই। আর আমার জানা মতে যাদের এক্সচেঞ্জের সাইটে পেমেন্ট পেয়ে গেছি, আপনাদের কোনো কিছুই করার প্রয়োজন না, টেনশনও করার দরকার নাই। আপনার অ্যাকাউন্ট সেফ আছে। 6টায় যখন ট্রেড শুরু হবে আপনি ট্রেড করবেন। এখন অনেকে জানেন না যে কিভাবে ট্রেড করতে হয়, সেটাও দেখাই দিই। যেমন ধরেন আপনি এখানে ডিপোজিট করলেন, ডিপোজিট করার পর ডক্স টু ইউএসডিটি আপনি মার্কেটে গিয়ে করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন ট্রেডে ক্লিক করবেন। এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে সেলার। আপনি হচ্ছে সেলে ক্লিক করবেন। আপনি যে টোকেনটা মনে হচ্ছে যে বেশি প্রাইসে, এখান থেকে একটা প্রাইস নিয়ে এখান থেকে 100% দিয়ে আপনি এখান থেকে সেল করে দিবেন। সেল করার পর যখন আপনার ইউএসডিটি হবে তখন আপনি কিন্তু চাইলে এটা এসএটি এসে বা এখান থেকে এসে P2P-তে সরাসরি সেল করতে পারেন। সেম প্রসেস, বাইবিটও যেরকম, বাইন্যান্সও সেমভাবে P2P-তে সেল করে আপনি বিকাশে নিতে পারেন। তো উইথড্রল প্রসেসটা একটু আপনারা ধৈর্য ধরে এখান থেকে ক্লেমটা করবেন। আমি লাইভে ট্রাই করছি, হচ্ছে না। আর এটা হচ্ছে সার্ভার প্রবলেম, একটু পর পর আপনারা ট্রাই করবেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন।